যেহেতু মেয়েটির বাবার অসুস্থতা স্পষ্টতই এমন কারো কারণে যে একজন মাস্টারকে তাদের পিঠের পিছনে বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, এই ধরনের হাড়ের রূপান্তর জল অত্যন্ত জঘন্য। এটি কেবল মানুষের বংশধরদের ধ্বংস করবে না, তবে মানুষকে সম্পূর্ণ মৃতদেহ ছাড়াই মরতে দেবে। অশুভ শক্তির উৎস খুঁজে বের করার জন্য শুভ এবং তার দল মেয়েটির বাড়ির পৈতৃক কবর এসেছিল। সেখানে তারা পৈতৃক সমাধির চারদিকে পাথরের পিক্সিও দেখতে পেল, যাদের মুখ কবরের দিকে ঘোরানো ছিল। শুভ এক নজরেই বুঝতে পারল এটি পূর্ব দিকের জলের দ্বারা প্রলুব্ধ করা চার চামড়ার দৈত্য শিশুর ফাঁদ, একটি সাধারণ কালো দাগের জলের কারাগারের পরিস্থিতি। শত্রুপক্ষ মেয়েটির পরিবারের অমর হাড়গুলোকে মৃতদেহের জলে আটকে রেখে ইন জলের মাধ্যমে ধীরে ধীরে ক্ষয় করতে চাইছিল। শুভ এটি আশা করেনি। যখন সে একটি পাথরের মূর্তিকে লাথি মেরে ফেলল, তখন মাটিতে কালো ও দুর্গন্ধযুক্ত জলের একটি পুকুর দেখা দিল। বৃদ্ধ লোকটি ভেবেছিলেন এটি পাহাড়ের ভূগর্ভস্থ জল, কিন্তু পাথরের স্মৃতিস্তম্ভের নিচে এভাবে ছড়িয়ে পড়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এটা স্পষ্টই সমস্যার লক্ষণ। শুভ কবরের সামনে মাটিতে হালকা চাপ দিতেই হঠাৎ একটি গর্ত তৈরি হলো, যা অদ্ভুত জলজ গাছপালায় ঢাকা ছিল। মেয়েটি দেখে বিস্মিত হয়ে গেল। শুভ ব্যাখ্যা করল, দীর্ঘদিন ইয়েন জলে ভিজে থাকলেই এমন ভূতের ঘাস জন্মায়। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কবরের নিচে ইতিমধ্যেই পচা কাদার পুকুর তৈরি হয়েছে। সে সতর্ক করে বলল, এটি এখনই খুলে ধ্বংস করতে হবে, না হলে 3 দিনের মধ্যে পরিবারের সব পুরুষ মারা যাবে। এই কথা শুনে বৃদ্ধ ভয়ে কেঁপে উঠলেন এবং সঙ্গে সঙ্গে লোকজনকে কফিন খোলার প্রস্তুতি নিতে বললেন। কিন্তু কফিন খোলার সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। দুপুরের উজ্জ্বল আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। শুভ তার হাতে থাকা বাক্সটির দিকে তাকিয়ে দেখল দুটি ছোট আর একটি লম্বা সংকেত, এবং সঙ্গে সঙ্গে বুঝল পৈতৃক কবরের সমস্যা গুরুতর। কফিন খোলার পর আরো ভয়ঙ্কর দৃশ্য সামনে এলো। সার্কোফেগাস থেকে অবিরাম কালো ধোঁয়া বের হতে লাগলো। মেয়েটি কাছে গিয়ে তাকাতেই আতঙ্কে চমকে উঠল। পরের মুহূর্তেই তাদের পূর্বপুরুষ কফিন থেকে উঠে দাঁড়ালো। তার চুল লাল, মুখের ভেতরে এক উজ্জ্বল পুঁতি, ভয়ঙ্কর চেহারা। আরো অদ্ভুত বিষয় হলো, একটা ক্র্যাক শব্দের সাথে সে কফিন ভেঙে বাইরে বেরিয়ে এলো, যেন সামকাই বায়ুবালির শক্তিতে চালিত। মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল, এটা কি? তার দাদার শরীর থেকে কিভাবে এটা বের হলো? শুভ গম্ভীর কণ্ঠে বলল, এটাই সেই আসল অপরাধী যে প্রায় তোমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে বসেছিল।